তারপর মৌকে আমি বলে নিয়ে আসছি যে মৌ হচ্ছে তিশার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসবে। আসার পরে মৌকে দিয়ে বাচ্চা পালাইছে, ফিটার ধোয়াইছে, মৌ মানে বাবুদের জামা কাপড় ধোয়াইছে, রুম গুছানোর থেকে শুরু করে সবকিছু করাইছে। অথচ মৌর সাথে আমার কথা হয়েছে মৌ তিশার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। মৌকে আমি নিজে নিয়ে আসছি। তিশা তখন বলছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে সাথে থাকবে, আমার কখন কি লাগবে এনে দিবে না দিবে সবকিছু করবে। বাচ্চা পালার কোনো কথাই ছিল না। আপু আপনাদের পাশে আছি, দোয়া করেন, আপনি ভালো থাকেন। আপু আমি ভালো থাকতে চাই, ওরা আমাকে ভালো থাকতে দিবে না। আখির বাবা অনেক ভালো মানুষ, আখির মা অনেক ভালো। আমাদের এরকম কোনো ব্যাড রেকর্ডই নাই। আমার বাবার মায়ের যদি ব্যাড রেকর্ডই থাকতো তাহলে ক্যামেরা আড়াল করে রাখতাম, দেখাইতাম না। যে বলতাম আমার বাবা বিদেশে, আমার বাবা বিদেশ থাকে, আমার বাবা আমেরিকা থাকে। তিশার এক্সট্রা বাবার কোনো অভাব নেই, অনেক বাবা। আমার একটা টিস্যু দে, তোর আমার একটা ভিজা টিস্যু দে, আমার মুখটা জানি কেমন লাগতেছে, লোশন হাতে দিতে দিতে মুখেও দিয়া লাগছে, একটু দে। মানে এসব কথা না বললে কিভাবে ভাইরাল হবে তিশা, এই জন্য এগুলো বলা শুরু করছে। হ্যাঁ, এই জন্যই এগুলো বলা শুরু করছে। আমি আপু চুপ থাকতে চাইছি, আমি চাই যে ওদের সাথে আমার কোনো গেজব না হোক, কারণ আমি ভালো থাকতে চাই। এখন দেখি আমাকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে, এটা দে, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে আমাকে নিয়ে পড়ে থাকে। গাড়ি কেনা থেকে শুরু হয়েছে সব তো তিশার কন্ট্রোলে। হ্যাঁ, সব তিশার কন্ট্রোলে, সব তিশার কন্ট্রোলে, সবকিছু এভরিথিং। আসেন, আল্লাহ কত বলাইছে, ধুইয়া দে ধুইয়া দে। আহাতকে পর্যন্ত তাবিজ করে নিয়েছে, নাহলে আহাত কেন শুধু তিশা তিশা বলবে? আমার হাজবেন্ড কখনোই এরকম ছিল না। শুরুর দিক থেকে আমাকে একটু একটু করে ভালোবাসার ট্রাই করছে। যখন দেখে যে আমাকে ভালোবাসতে, মানে যখন তিশা দেখে যে আমাকে ভালোবাসতে আছে, তখন থেকেই দেখি যে ওর এই বহুরূপ সহ্যই করতে পারতো না। আমার হাজবেন্ড আমার কাছে এসে 5টা মিনিট বসতে পারতো না পর্যন্ত, সবসময় ওকে তারার উপরে রাখতো। আল্লাহ ওদের বিচার করবে আপু, অলরেডি বিচার করে আল্লাহ শুরু। আমাকে যদি এত না খেপাইতো আমি কখনোই কোনো কিছু বলতাম না। আমরা যা ইনকাম করতাম, আমাদের ইনকামের বেশিরভাগ টাকাই হচ্ছে ওদের ফ্যামিলির পিছনে যেত। আমি আপনাদের হিসাব দিই, ওর মাকে দিতে হইতো 40,000 করে টাকা। তারপর হইতাছে ও যে বলে আমার বাবাকে 20,000 করে টাকা দিছে, ওর মাকে আমরা অনেক আগে থেকে 40,000 করে টাকা দিই। আমার বাবাকে জাস্ট 1 মাস 30,000 টাকা দিছে, আর ঈদের সময় 1 মাসে 1 লাখ টাকা দিছে। সেটা আমাদের মধ্যে কথা ছিল যে ওর মাকে 5 লাখ টাকা দিয়ে চুরি কিনে দিবে, আমার বাবাকে 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আর আমার শ্বশুরের ফার্মেসিটা ঠিক করে দেওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় আমার বাবাকে 1 লাখ টাকা দেওয়ার পরে আর কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। ওর মাকে ফার্স্ট হচ্ছে চুরি কিনে দিছে, অনেক আগে থেকে 40,000 টাকা করে খরচ দেওয়া হইতো। আমার বাবাকে যে মাসে 1 লাখ টাকা দিছে, সেই মাসেও তিশার মাকে হচ্ছে 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে। ওর মা নাকি কিসের কেস চালায়, সেই কেস চালানোর জন্য হচ্ছে ওর মাকে 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে। আর আমার শ্বশুরের ফার্মেসিটা তো আজও পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি, বাট কথা ছিল যে ঠিক করে দিবে, বাট দেওয়া হয়নি। আমি আমার আইডিতে পোস্ট দিছি হাতকে নিয়ে, মানে আমার সবকিছু লিখছি। ওইখানে তিশার মা ফোন দিয়ে বলে যে তুই একটু ওইখানে লিখে দে যে আমি তোদের কাছ থেকে ফার্নিচার কিনে নিছি, আর হচ্ছে একটু লিখে দে যে তিশার বাবারেও আহাদের বাবারেও হচ্ছে 3.5 লাখ টাকার মার্কেট করে দিচ্ছে, এটা লিখে দেয় না, মানুষ আমার ভুল বুঝতেছে। ওরে বাবারে, আমার আসছে ভুল বুঝতেছে তাহাকে। তাহা হচ্ছে 8 বছর ধরে লিভ ইন সম্পর্কে আছে, তাকে ভুল বুঝতেছে। আমার বাবাকে নিয়ে যে কথা বললো যে আমার বাবা হকারগিরি করে, তোর তো বাপেরই খোঁজ নেই। তোর বাপ কোন বাপে জন্ম দিছে রে? যেই বাপ জন্ম দিচ্ছে সেই বাপ তো আমাদের সাথে থাকতো। রাজনীতি করে আমাদের বাসায় পলাতক ছিল, আমাদের যে আমরা যে ফ্ল্যাটে থাকতাম তার উপরতলায় পলাতক ছিল, এই জন্য হচ্ছে ওই ফ্ল্যাটে ওই সবসময় আটকে থাকতো। ওই বাপের পর্যন্ত, ওই বাপের বাসার খুচরা মুদি বাজারটা পর্যন্ত আমাদের বাকি দোকান থেকে নিয়ে যেত, আর ওই বাপে তো সবসময় আমাদের কাছ থেকে খরচ নিতে চেয়েছে। তারপরে হচ্ছে তিশার ছেলেকে হচ্ছে সবসময় এই যে চিপস বিস্কিট হাবিজাবি অনেক খরচ দিত তিশার ছেলেকে, এগুলো সব কিনা কিনা কুরিয়ার করে পাঠাতো। ঈদে তিশার ছেলেকে মনে হয় 9-10 সেট ড্রেস আপ দিছে, জুতা দিছে 2-3 জোড়া, অথচ এখানে দীপার মেয়েকে দিছে দুইটা ড্রেস দিছে আর 2 জোড়া জুতা দিছে। কেন? ওখানে ইনকামের মেইন সোর্স হচ্ছে আহাদ, কেন ওকে আহাদের একটা মেয়েকে কম দেওয়া হলো? আমি দিতে বলছি, হ্যাঁ আমি দিতে বলছি, আমি কম দিতে কইছি। এটাই তো কইবেন বানাইয়া নাটকই নাটক, বাস মুখটা খারাপ হইতাছে খালি লাইভে দেখে, মুখটা খারাপ করলাম না। ওর ছেলেরে, ওর যে জন্ম দিয়ে হালাইত হয়েছে যে ছেলের, এই ছেলের আইনা এখন আহাদের দত্তক নেব যাতে আহাদের বাপের সব জায়গা সম্পত্তি পায়। এই জন্য আমি আমার শ্বশুরের সাথে কেন কথা বলি, এই জন্য হচ্ছে আমি নাকি জায়গা সম্পত্তির জন্য কথা বলি। আমাকে ফোন দিয়ে বলে জায়গা সম্পত্তির জন্য কথা বলেছে আমার শ্বশুরের সাথে। আহাদের রক্ত আয়াস সব পাবে, তো
তোর ছেলের দত্তক নেই, তোর ছেলের সব পাইবে না, আর আমার শ্বশুর সব দিয়ে, আমার শ্বশুর তো এতই বোধাই একবারে। বিয়ের আগে হচ্ছে দীপা থাকাকালীনই ওরা পরকীয়া করছে। আমাকে বাধ্য করছে, ওরা এগুলা করতে আমাকে বাধ্য করছে। আমি চুপচাপ থাকতে চেয়েছিলাম, আমি চুপচাপ থাকতে পারতাছি না। একটু দাও, ওইটা লাগাই দাও। আগে ভিডিওগুলো দেখতে মনে করতাম তোমরা ওখানে সুখে থাকে না, আপনার কাছ থেকে সব আসল ঘটনাগুলো জানতে পারতেছি দিন দিন। আমি যখন ভিডিও করতাম ওইটা ছিল স্ক্রিপ্টেড। আমি সারাদিন আমার মন মানসিকতা অবস্থা এত খারাপ ছিল, আমি সারাদিন কান্না করতাম। তিশার মা আর তিশা বলতো যে তুই সারাদিন যতই কান্না করস না কেন, কিন্তু ভিডিওতে যখন আসবি তখন তোর হাসি মুখ থাকতে হইব। তখন নাকি আমার হাসি মুখ থাকতে হইব। নাটক বাস। হাসি মুখ থেকে কি হইলো? সেটা আমার পোলাটারে তো আমি সবকিছু থেকে বঞ্চিত করলাম। আমি চাই যে আমার পোলার সব ভরণ পোষণের দায়িত্ব নেক, না এই পরিণাম খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে, মানে খুবই খারাপ হবে। আর আমি যদি একটাও মিথ্যা কথা বলে থাকি, সে প্রমাণ দেখ। প্রমাণ কি? ওর বাসার যে ওই চেলাপেলা গুলো প্রমাণ। হ্যাঁ, প্রমাণ এবার আমিও দেখাইতেছি। কোন জায়গায় দেখুন প্রমাণ বাইর করতে হয়, দেখাইতেছি এবার। খালি খারাপ। আচ্ছা আপু, আমি আয়সা পড়ছি অনেক পরে, তোমরা দেখছো? হ্যাঁ আমি তো দেখছি, অনেক পরেই আয়সা পড়ছি। আয়াস কেমন আছে আপু? আয়াস ভালো আছে। শুধু কি তিশা খারাপ, রাতুলও কম খারাপ না। রাতুল মানে আহাত। হ্যাঁ জানি রাতুল মানে আহাত। আমাদের রাজাশনি থাকতো আগে, অনেক পরকিয়া করছে। আমি জানি আমার হাজবেন্ডের একাধিক প্রেম ছিল, আমি সবই জানি। আয়াসকে আনো দেখি আপু। আয়াস হচ্ছে খালি গায়ে আমার মনটা। লাভ ইউ আপি, লাভ ইউ টু। আপু 203 নিয়ে যখন ভয়েস আপলোড দিত তখন ভয়েসগুলো কি তিশা শিখিয়ে দিত? হ্যাঁ, আমি কখনোই ভয়েস ওভার দিতে পারতাম না, যার কারণে শিখিয়ে দিত। এখন শিখতে শিখতে অনেকটা পারি। এখনো আমার কথাগুলো কিন্তু অনেক থতলায়, যে এটা তোমরা হচ্ছে আমার ভয়েস দেওয়া ভিডিও দেখলেই দেখতে পারবা। আমার কমেন্ট পড়েন, টুটুলের সংসার। আপু এই যে পড়ছি তোমার কমেন্ট। হ্যাঁ আপু, তখন হচ্ছে সেই ভয়েসগুলো আমাকে শিখিয়ে দিত। এমনও দিন গেছে ভয়েস দিতে দিতে মনে করো 4-5 বার করে দিতাম, তারপর হচ্ছে দেওয়া একদম ঠিক হতো। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব। আপু ওদের স্বামী স্ত্রী কি জিন সত্যি ধরছিল? আমি যখন জিন ধরছিল তখন তারপরেই তো আমি চলে আসলাম। আমি জানি না এটা কি আসলেই নাটক সাজানো নাকি সত্যি। কারণ যদি সত্যি হয়ে থাকে তাহলে কখনোই শাড়ি পরতো না, কখনোই এত জায়গায় জায়গায় ঘুরতো না। কক্সবাজার গেল তখন কি জিন, কি তখন কি ইয়াতে রিটায়ার্ডে গেছিল জিন? যখন বৃষ্টিতে ভিজছে তখন কি জিন রিটায়ার্ডে গেছিল? ছুটিতে গেছিল জিন? নাটকের জায়গা পায় না। নাটকে এবার ছুডামো, ঠিক মতো নাটক ছুডামো এবার। আমার বেশি চেতাইছিস না, খেপাইছিস না, এবার নাটক দেখবি। কতবার সাহস আমার গায়ে হাত তুলছিস? আমার বাপ মারে পর্যন্ত আমি বলিনি যে আমার গায়ে হাত তুলছিস। আমি চাইনি এত ঝামেলা। এখন দেখবি আমার গায়ে হাত তুলছিলি না, এখন দেখবি আমার আসল রূপ দেখবি। এখন এই মহিলা অনেক চালাক, আমরা সবাই বুঝতে পারছি। অনেক চালাক মানে ওর মা আর মেয়ে বহুত চালাক, দুরন্তর চালাক। এক কথায় বলতে গেলে ছেলে ধরা ওরা, ওর মা আর মেয়ে। ওর মারও কোনো জামাই ঠিক নাই, আর ওর কথা তো বাদই দিলাম। ওর একটা বান্ধবী আছে যে ওই ইয়াতে থাকে, হাতির ঝিলের এখানে থাকে। ওর এই বান্ধবীর কাছ থেকে আমি শুনছিলাম তিশা নাকি ওর জামাইয়ের সাথে পালায় গিয়ে বিয়ে করছে, অথচ আমার বলে যে ওর মায় নাকি ওর বিয়ে দিছে। ও নাকি অনেক উশৃঙ্খল ছিল, জায়গায় জায়গায় ধরা খেয়েছে, সেই বান্ধবী আমাকে বলছে। অথচ আমি তিশার আজ পর্যন্ত বলিনি তোর বান্ধবী আমার আড়ালে তোর ব্যাপারে এইসব কথা বলছে।